সারা দেশে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ মৃত্যু। এবছর মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 150 জনে, আর চলতি মাসে ডেঙ্গুতে মারা গেছেন 67 জন, যার মধ্যে 7 জনই শিশু। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও 860 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 28,565 জন। এছাড়া গত 24 ঘন্টায় সারা দেশে 621 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে বর্ষা মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি রোধ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সপ্তাহ জুড়ে পরিচালিত এ কার্যক্রমে ডিএনসিসির আওতাধীন মোট 1,21,886টি বাড়ি পরিদর্শন করা হয়েছে। এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট 1127 জন মশক কর্মী এবং 55 জন মশক সুপারভাইজার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসেন বলেন, পরিদর্শনকৃত বাড়ির মধ্যে 351টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যায়। সপ্তাহব্যাপী এই অভিযানে মোট 8,275টি মশার প্রজনন স্থল ধ্বংস করা হয়েছে। এদিকে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু রোগের সংক্রমণ হতে নাগরিকদের রক্ষাকল্পে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজনন স্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় 3টি তদারকি টিম গঠন করা হয়েছে। 2 জন করে কর্মকর্তার তত্ত্বাবধানে এই তদারকি টিম 24 সেপ্টেম্বর থেকে মনিটরিং শুরু করেছে, যাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মশক নিধন কার্যক্রম সরেজমিনে তদারকি করা। ফারজানা পপি, দৈনিক সমাচার, ঢাকা।